হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল ৯টা। তো ঘুম থেকে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ তোমাদেরকে চোখ দেখাচ্ছে, মুখ দেখাচ্ছি যে চোখ সব ফুলে গেছে মুখ চোখ। কারণ এত সর্দি, জ্বর এসছে যে মুখ চোখ সব ফুলে গেছে। রাতভর ঘুমাতে পারিনি সেরকমভাবে। তো যাই হোক সকালও হয়ে গেছে আর আমি নিজের ডিউটিও করা স্টার্ট করে দিয়েছি। তো এইদিকে দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আজকে যেহেতু লাস্টে আমি উঠেছি এর জন্য এটার ডিউটি হচ্ছে আমার। দুজনের মধ্যে ভাগ করা আছে, যে লাস্টে উঠবে সেই আজকে বিছানা তুলবে। তো বিছানাপত্র তুলে নিয়ে আমি এখন ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সব এলোমেলো হয়েছিল, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। মায়ের ঘরের ওই পাশে বারান্দাতে ঝাড়ুটা থাকে, তো তাই ওখান থেকে নিয়ে আসলাম। তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার যে যে কাজ করেন সে একটু লেটে আসে, তো তবুও আমি ঘর মোটামুটি ঝাড় দিয়ে নিই। তারপর ও আসলে ওর মতো করে আরেকবার ঝাড়ু দিয়ে দেয়। তো ওর ভরসায় তো ফেলে রাখলে হবে না, কারণ বাসি ঘরটা অনেকক্ষণ ধরে ফেলে রাখলে তো হয় না। আমার মেয়ে স্কুলে যায়, তারপরে তোমাদের দাদাভাই কাজে বেরোয় কোনো সময় তাড়াতাড়ি সকাল সকাল। তো ওই যে সব কিছু করে নিলাম, করে টরে নিয়ে তো তোমাদের দাদাভাই ব্রাশ করছে, ব্রাশ করে চা বানাবো। চা খেয়ে তারপরে সব। তো এদিকে বললাম যে তোমাদের আমার খুব শরীর খারাপ। তো রাত্রেবেলা না কালকে আর খাবার খাইনি, না খাওয়ার তারপরে তোমাদের দাদাভাইও মনে হয় খায়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে সব খাবারগুলো বেঁচেছিল, তো ওগুলো একটুখানি গরম করে নিচ্ছি। শীতের দিন ফ্রিজে তো রাখতেই হয় না, বাইরেই ঠান্ডা বরফ হয়ে থাকে। তো দেখো এদিকে ফুলকপি বড়ি দিয়ে তরকারি করেছিলাম, সেটা রয়ে গেছে। বেগুন দিয়ে আলু ফালু দিয়ে ঝোল করেছিলাম, সেটা রয়ে গেছে। তো আজকে রান্নাবাড়ি কিছু করবো না, তো আজকে এটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এই যে আমি ছাদে চলে এসেছি, ছাদে চা নিয়ে বসে চা খাচ্ছি। তো মা এদিকে দেখো জামা কাপড়গুলো মেলছে। এগুলো কালকের জামা কাপড় ছিল, মানে ছোটো দিনের বেলাতে জামা কাপড় না একদিনে শোকায় না। আর এগুলো সব মোটা মোটা সব জ্যাকেট, ওই সেদিন যে ডাক্তার দেখাতে গেছিলাম তো জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিল, তো ওগুলো শোকায়নি। আজকে দুদিন হচ্ছে। তো রোদ্রুটা ঠিক 3টা বাজলে নেমে যাচ্ছে। আজকের অর্ডারগুলো না আমি সব ক্যান্সেল করে দিলাম, কারণ আমার এত শরীর খারাপ। রাতভর মানে ঘুমিয়েছি ঠিকই, যে পাকা একটা ঘুম সেটা ঘুম আর হয়নি। আর যেই সমস্যার জন্য ডাক্তারবাবুর কাছে গেছিলাম, অনেক 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 রিলিফ। মানে উনি আমার কাছে ডাক্তার না, উনি আমার কাছে ভগবানের মতো, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে এরকম পায়েস বা অন্য যাবতীয় সমস্যা থাকে, তোমরা অবশ্যই যারা আমাদের ইসলামপুরে লোকালের মধ্যে আছো, নর্থ বেঙ্গল লোকালের মধ্যে আছো, অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। উনি তোমাদেরকে অ্যাসিস্ট করে নেবে, করে দেবো। এত ভালো ডাক্তার উনি, কী বলবো, এলোপ্যাথি ওনার কাছে হার মেনে যাবে এরকম অবস্থা, ঠিক আছে? তো আমি অনেক এলোপ্যাথি খেলাম, মানে কদিন যাওয়া হচ্ছিল না বলে আমি এলোপ্যাথিটা একটুখানি ট্রাই করেছিলাম। তো বিশ্বাস করো আমার কিছু হয়নি। আমার ওনার ওষুধ খেয়ে জাস্ট আমি রাস্তায় আস্তে আস্তেই 3 ডোজ খেয়ে নিয়েছি। খেতে খেতে আমার অনেকটা রিলিফ আমি। তো যাই হোক, তো ডাক্তার যে ভগবান হয় উনি হচ্ছে স্বয়ং। চলো চাটা খেয়ে নিই, অনেক গল্প করে নাও, একটু রোদ্দুটা পাচ্ছি অনেক দিন বাদে। আমি ছাদে মনে হয় এরকম রিলিফভাবে চা চা খাওয়া, রোদ্দু তাপানো এইসব। ওর বাবা তো কাজে বেরো যাবে আজকে, আর রান্নাবাড়ি না সেরকম করার নেই, কারণ রাত্রেবেলা আমিও খাইনি, বাইরে একটুখানি খেয়েছিলাম। বাইরে বলতে ওই ঘুগনি চপ খেয়েছিলাম আমি আর মেয়ে, আর একটু চাউমিন খেয়েছিলাম। এই খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছি ওষুধ ফষুধ খেয়ে। তো রাতের খাবার যেরকম ধরা ছিল ওর বাবাও মনে হয় খায়নি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ওর বাবাও মনে হয় খায়নি। মাছের ঝোল, তারপরে ওই তরকারি, ফুলকপি তরকারি বড়ি দিয়ে, ওগুলো সবই আছে, তোমাদেরকে তো দেখালামই। ওগুলো সব গরম করে রাখলাম, ভাত সবই আছে। ভাত তো খাবো না, খাইলে ওটস খাবো আমি। তো ওই সব করে তারপরে গরম করে রাখলাম, যে যা খাবে। তো এই যে চাটা খেয়ে নিই, চলো তোমাদের সঙ্গে আবার পরে। আজকে সেরকম কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। চলো কি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তোমরা কিন্তু আমার পাশে থেকো, অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর দেখো চোখগুলো কেমন লাল হয়ে গেছে আর ফুলে গেছে, বুঝতে পারছো আমার শরীরটা তাহলে কতটা খারাপ। চুল কিছু আশ্রয়নি, ওরকম করে ব্রাশ করে ছাদে চলে আসছে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো মাকে বললাম, মা মেয়েকে এখন ডেকো না, উঠলে তো আর সারাদিনের নামে তো ঘুমাবে না। আর সারাদিন অত্যাচার কী যে অত্যাচার করে, এত বড় মানে চেহারাতে লম্বা হয়ে গেছে, কিন্তু কী যে অত্যাচার তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না।
মানে মানে অত্যাচার বলতে কি বলো তো, এই মোবাইল নিচ্ছে, এই সাজা গোজার জিনিস নিচ্ছে, এই রান্নাবাটি নিয়ে এই করছে, মাটি দিয়ে খেলছে, হ্যানা করছে, ত্যানা করছে। ওইখানে জামা কাপড়, ওইখানে দেখো কতগুলো টব আছে, গাছে ফুল টুল নেমনি, শুধু তুলসী গাছের টব আছে, ওখান থেকে গোড়া থেকে মাটি তুলে 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 এইসব খেলে। ওইসব, তার মধ্যে ওর ডাস্ট অ্যালার্জি, তো মানে ওর মাটি দিয়ে খেলাটা যে ওর কাছে একদম মানে খুব খারাপ ব্যাপার। বুঝতে পারি ওর খেলতে ইচ্ছা করে, আমরাও ছোটোবেলায় অনেক মাটি দিয়ে খেলেছি, কিন্তু এখনকার বাচ্চারা এত তোয়া তোয়া করে মানুষ না, ওদের কাছে মাটিটা হচ্ছে, আমরা যেরকম মাটিতেই বড় হয়েছি, কিন্তু ওদের কাছে এটা হচ্ছে অসুখ অসুখ ওর। আর একটা সবচেয়ে বড় সমস্যা কি জানো তো, আমার যদি সর্দি হয় ওরও সর্দি হবে, আমার যেটা হবে ওর সেটা হবে, আমি বুঝতে পারি না যে কেন হয়। আর আমার এটাই ভয়, এই যে আমার সর্দি হয়েছে না, এখন ওরও মনে হচ্ছে হয়ে যাবে। আমার কালকে রাত্রে অলরেডি 2বার ও হাঁচি দিয়ে ফেলেছে। আমার তো ওর বাবাকে বললাম যে তুমি দেখো ওর জন্য ওষুধ কিন্তু আগে থেকে রেডি করে রাখো, কারণ ওর মানে আমার যেটা হয় ওরই সেটা হয়। এই তো হচ্ছে চা খেয়ে নিই, অনেক বকবক করে নিলাম তোমাদের সঙ্গে, সামনাসামনিতে সেরকমভাবে কথা বলা হয় না। তো চলো, আমাদের বাড়ির সামনে যেহেতু টার্মিনাস, গাড়ির আওয়াজ তো অল টাইম পাবে তোমরা, ঠিক আছে চলো। মা এদিকে তুলসী পাতা কুড়োচ্ছে, মানে কুড়োচ্ছে মানে গাছ থেকে তুলছে, পুজো দেবে। পুজো দেওয়া তো আমি ধরতে গেলে মা বাইরে গেছিলো, তারপর আসার পর থেকে মাই দেয়, আমি তো দিই না। আমি শুধু শনি মঙ্গলবার করে পাঁচালিটা পড়ি ঠাকুরের, বজরংবলীর, এই তো, আর বৃহস্পতিবার করে পাঁচালি পড়ি। তাও মনে হয় এই বৃহস্পতিবারে পড়তে পারিনি, আমার শরীর অসুখ ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে অনেক দিন পরে মেয়ের গায়ে হাত তুলেই ফেললাম, কারণ রাগটা না আর কন্ট্রোল করতে পারিনি। একেতে শরীর খারাপ, তার মধ্যে মেয়ের এই, তোমাদেরকে একটু আগে ছাদে বললাম যে প্রচণ্ড জ্বালায়ও। সত্যি কথা এটা দেখো, ঘুম থেকে উঠে ব্রাশটা ঠিকমতো করেনি, আমার ওর জন্য আরও রাগ হয়ে গেছে। প্রত্যেক দিন নিজে আমি ব্রাশ করে দিই, আর এখন দেখো আস্তে আস্তে বড় হচ্ছে, নিজেকে ভালো মতো করতে হবে। তো ব্রাশটা মোটামুটি আমি করে দিয়েছি ছাদের থেকে আসার পরে, কিন্তু জিভটা ভালো করে বললাম পরিষ্কার করতে করেনি। তা আমার খুব রাগ হয়ে গেছে। আর সকাল সকাল আমি ওকে বললাম ওটস খেতে, আর ও বলছে না আমি ওটস খাবো না, পায়েস খাবো। আর ঘুম থেকে উঠেই দেখো মিষ্টি খাওয়াটা এমনিতেই ঠিক না, ওর যেহেতু ফ্যাটি লিভার, তো ওকে তো মিষ্টি ওর জন্য বিষ। তা আমি ওকে না করলাম। তারপরে আমার উপরে রাগ করে বললো আমি খাবো না, তুমি যা খুশি করো, আমাকে বলছে। তো আমার আর রাগ আমি কন্ট্রোল করতে পারিনি, তো আবার চলে এসছে। এখন বলছে আমাকে যে আমাকে তুমি পায়েস মুড়ি দাও। কালকে মাদের ঘরে পায়েস করেছে, সে পায়েস দিয়ে গেছে, তো সেই পায়েস আমি বললাম ঠিক আছে তুই পায়েস মুড়ি খা, তোকে কোনো দিন ডায়েট ফাইট করতে হবে না কিছু, আমি ওটস বানিয়ে খেয়ে নিচ্ছি। তা আমি দেখো আমার জন্য ওটস বানিয়ে নিলাম, আর এদিকে ওকে গরম জল করে দিলাম। গরম জল করছি ওর জন্য। তো আমি আমার খাওয়াটা করে নিলাম, আর এই যে দেখো পায়েসটা আমি বেড়ে দিয়েছি। আমি বললাম তুই খা পায়েস, তোকে আমি আর কোনোদিনও ডায়েট ফাইট করাবো না, তারপরে তুই বুঝবে। দেখো পায়েসের বাটি নিয়ে চলে গেল। তো মুড়ি ছিল, মুড়িটা আমার ঘরে ছিল না, রাতে তোমাদের দাদাভাই মনে হয় মুড়ি খেয়েছে, তো জন্য মুড়িটা অনেক হয়ে গেছে। তো আমি ওর জন্য গরম জল করে নিলাম, আর আমি আমার বোতলে জল ভরে নিয়েছি। তো এই সারাদিনের নামে গরম জলটাও খাবে অল্প অল্প করে। এটা 1 লিটারের বোতল আছে, আর তার মাঝে ফাঁক করে যা জল খায়। আর এই জলটা হচ্ছে ওকে প্রত্যেক দিন বলেছি যে তুই এই বোতলে জলটা কমপ্লিট করবি, আর ফাঁক করে যতটুকু খাবি। যে 2 দিনের জল নিয়ে নিলাম, ভরে দিলাম, এখন খেতে যাব। তো এদিকে ওর খাওয়ার নিয়ে নিল, আর আমিও একটুখানি ঘি নিলাম, একটু না অনেকটাই নিয়েছি, কারণ শীতকালে ঘি খাওয়াটা ভালো। তোর জন্য আমি ঘিটা একটু, আমি একা না, সবাই 3 জনেই আমরা খুব বেশি যখনই ঘি খাই বেশি করেই নিয়ে খাই। তো এই যে খাওয়াটা খেয়ে নিচ্ছি। তো আমি ওকে পায়েসের বাটি ওকে দিয়ে দিয়েছি, বললাম দিদনের কাছ থেকে মুড়ি নিয়ে নে, আর এদিকে আমি আমার খাবার খেয়ে নিচ্ছি। আমার এটা খুব প্রিয় খাবার, আমি ওর জন্য একাকে খেয়ে নিচ্ছি। এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি, এখন খাবো ওষুধ। পরপর অনেক ওষুধ আছে, অনেক। এই যে ওষুধ, কারণ খাবারটা যেহেতু খেয়ে তো খারাপ লাগছে না। জিমে যেতে না পারলে না আমার মানে খুব মন মেজাজ খারাপ লাগে। জিমে দেখবে ব্যায়াম করলে, গান নাচ করলে, এইসব করলে না মনও ভালো থাকে। আর আমার সত্যিকারে খুব খারাপ লাগছে। আর কি আজকে ভেবেছিলাম যাবো, কিন্তু কালকে না এত শরীর খারাপ লাগছিল, সর্দি একেতে, তার মধ্যে দিয়ে গাটা জ্বর, ওই জন্য আর করিনি, যাইনি। আগে এই ওষুধটা খেয়ে নিই, 1 নম্বরটা, জল লাগবে না এটা দিয়ে। ডাক্তার 2 ফোঁটা খেতে বলেছে, আর আমি পাকা, আমি 3 ফোঁটা 4 ফোঁটা খেয়ে নিই, তাড়াতাড়ি যদি সেরে যায়।
আমাকে দেখতে পুরো পাগলের মতো লাগছে না? আজকে না 1-2 একসঙ্গে খেলাম, একটু শোবো। তো ভিডিওটা এত অবধি রাখছি, বেশি কিছু বড় করলাম না, ঠিক আছে? তো আর কিছু দেখানোর নেই, কারণ আজকে রান্না টান্না তো করবো না, এবার ডাইরেক্ট ইটিং শো করবো। তোমরা রায়া ইটিং শোতে অবশ্যই ভিজিট করো, ওটা আমারই চ্যানেল, আমারই ইটিং শোর চ্যানেল, তোমরা দেখো। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।